হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বিডি ভিলেজ কুকিং ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা রান্না করছি গরুর মাংস আলু দিয়ে সুন্দর করে মাখো মাখো করে ঝোল। এই যে দেখুন, জিরা ভাজা চলতেছে। এই আমাদের তেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তেল গরম হওয়ার পরে এই যে পেঁয়াজ, রসুন, সেই সাথে শুকনা মরিচ, আসলে আমরা রান্না করতেছি এইভাবে। আমরা এখানে একটা সুন্দর চুলার পার করব আপনাদের জন্য। আপনারা দোয়া করবেন সবাই। যদি চুলার পারটা সুন্দরভাবে করতে পারি তাহলে ভিডিওগুলো অনেক ভালো আসবে। মানে এখন আমাদের পরিবেশটা মানে অতটাও ভালো না, কিন্তু মানে রান্না করা যাচ্ছে আর কি। তো চলুন রান্নাটা দেখতে থাকুন, আসুন। এই যে দেখুন, আমাদের রান্না বান্না চলছে। পেঁয়াজ, রসুন এবং কয়েকটা শুকনা মরিচ একসাথে। এই তালটা তো সেদিনের তাল না? হ্যাঁ, সুইট। সেদিন আমরা কিন্তু এই তাল পাইছিলাম, প্রচুর পেকে গেছে তালটা খাইতে হবে। রাখো, পরে খাবো আমরা। এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম পানি। লবণ, জিরা, গুঁড়ামরিচ, হলুদ, দারচিনি, সাদা এলাচ, কালো ফল সবগুলো একসাথে দিয়ে দিল। এটা এখন সুন্দরভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে মাংসগুলো দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু আমাদের মাংস দেওয়া হবে। এখানে 1.5 কেজি পরিমাণ মাংস আছে, গরুর হাড় সহ। প্রিয় দর্শক, আসলে গরুর মাংস রান্না করতে প্রথমেই কিন্তু আপনার এই আদা বাটা, রসুন বাটাটা দিয়ে দেওয়া হয়, কিন্তু আমাদের এই রান্নাটা একদম ব্যতিক্রমী। আমরা রান্নার ঠিক মাঝামাঝিতে এই বাটা মশলাটা দিব, এবং বাটা মশলা দেওয়ার পরে আমরা আলুটা দিব। এই হচ্ছে বাটা মশলা। এটা কিন্তু রান্নার ঠিক মাঝামাঝিতে দিয়ে দেওয়া হলো। আসলে এইভাবে রান্না করে একবার ট্রাই করবেন, দেখবেন যে যেরকম রান্না করেন তার চাইতেও দারুণ টেস্ট হয়ে যাবে রান্নাটা। এই পর্যায়ে আমরা আলুটি দিয়ে দিলাম। আর গরু মাংসতে আলু না দিলে আসলে মজা লাগে না। অনেকে আলু ছাড়া খায়, তারপরে আলু ছাড়া খায়, কিন্তু তা তো অবশ্যই। আর এরকম করে কিন্তু বেশ কিছুক্ষণ কষাইতে হবে, না কষাইলে ভালো লাগে। আলু পটলও দিয়ে খাই। বাঙালির গরুর মাংসে আলু না দিলে জমে না। হ্যাঁ, আমরা আলুর সঙ্গে পটলও দিই। তাহলে তুমি কি দর্শকদের আলু আর পটল রান্না করে খাওয়াবা? হ্যাঁ, অবশ্যই। যে খেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন।
আর রান্নাটি যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দেবেন। এখন পানি দিয়ে দিচ্ছি। আর আসলে ভিডিওটা করতে করতে অন্ধকার হয়ে গেল। এই হচ্ছে আমাদের একদম ফাইনাল রেসিপি, ফাইনাল তরকারি। এখন কি দিচ্ছ এগুলো? জিরা গুঁড়ো। সেন্ট আসতেছে না সেই। প্রিয় দর্শক, আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট। আপনারা দেখলেন যে রান্নাটা কত সুন্দর হয়েছে। আসলে খেতেও মজা লাগবে, আপনারা এইভাবে রান্না করে খাবেন। আর ভিডিও করতে করতে অনেক রাত হয়ে গেছে মানে অন্ধকার হয়ে গেছে, তো এই কারণে ভিডিওটা করতে পারিনি। যতটুকু দেখাইছি, যেহেতু আমাদের লাইট সেট আপটা নাই, এই কারণে ভিডিওটা করতে পারিনি। ইনশাআল্লাহ আগামীতে লাইট সেট আপ আসবে, কিন্তু আরও পরে। কিন্তু তারপরেও যেগুলো ভিডিও এখন আসবে সেগুলো দিন সকালেই আসবে। তো আমাদের চ্যানেলটির সাথে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।